উনি কি বলতে চাচ্ছেন কথাগুলো একটু মন দিয়ে শুনেন। উনি বলতে চাচ্ছেন যে ওনার যে পাসপোর্ট আছে, পাসপোর্টে যে ভিসা আছে, সেই পাসপোর্ট হচ্ছে কোম্পানির কাছে। এখন উনি দেশে চলে যেতে চাচ্ছেন। উনি কি নতুন করে একটা পাসপোর্ট বানিয়ে সেই পাসপোর্ট দিয়ে দেশে চলে যেতে পারবেন? ভাই এত সহজ না। হ্যাঁ, আপনাকে এখন কি করতে হবে? আপনাকে ট্রাভেল পাসের মাধ্যমে দেশে যেতে হবে। ট্রাভেল পাসের কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া মেনটেন করে আপনাকে ট্রাভেল পাস কেটে দেশে যেতে হবে। এই মাত্র কয়েকদিন আগে শেষ হয়েছে আপনার ট্রাভেল পাসের মেয়াদ, মানে কোনটা শুধুমাত্র নামমাত্র কিছু পয়সা দিয়া, নর্মাল কিছু পয়সা দিয়া আপনি ট্রাভেল পাস কেটে দেশে চলে যেতে পারতেন। এখনো আপনি ট্রাভেল পাস করে দেশে যেতে পারবেন, কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। আপনি কতদিন পর্যন্ত মালয়েশিয়াতে অবৈধ ছিলেন সেটার উপরে নির্ভর করে একটা জরিমানা আসবে। সেই জরিমানা দিয়ে ট্রাভেল পাস নিয়ে আপনাকে দেশে যেতে হবে। আপনাকে আমাদের যে কুয়ালালামপুর যে ইয়েটা আছে না, এটাকে কি বলে, আসমা সেন্টার আছে না, সেই আসমা সেন্টারে আপনাকে যেতে হবে। হ্যাঁ, সেখানে যেতে হবে, আমাদের দূতাবাসে যেতে হবে। আপনি আমার দূতাবাসের সাথে কথা বলবেন। দূতাবাসের সাথে কথা বলার পরে হ্যাঁ, আপনি সমস্ত তথ্য সেখান থেকে সংগ্রহ করবেন, কিভাবে কোথায় যেতে হয়। সেখান থেকে সবকিছু ডকুমেন্ট নিয়ে আপনাকে আবার ইয়েতে যেতে হবে, এটাকে কি বলে, ইমিগ্রেশনে যেতে হবে, মালয়েশিয়ান ইমিগ্রেশনে যেতে হবে। বুঝতে পেরেছেন? মালয়েশিয়ান ইমিগ্রেশনে গিয়ে আপনাকে সমস্ত তথ্য ডকুমেন্ট জমা দিতে হবে। সেখান থেকে ট্রাভেল পাস নেবেন। হ্যাঁ, কিছুদিন আগেও কিন্তু এটা খুবই সহজ ছিল, মানে মালয়েশিয়ান গভর্নমেন্ট উন্মুক্ত করে দিয়েছে, যারা অবৈধ ছিল তারা দেশে যেতে পারবে। আপনার নামমাত্র কিছু টাকা দিয়ে দেশে যেতে পারতেন। এখন কিন্তু সেটা পারবেন না। এখন আপনি বলতেছেন যে পাসপোর্ট দিয়ে, শুধু পাসপোর্ট দিয়ে। আমি ধরে নিচ্ছি আপনি হয়তোবা মালয়েশিয়ান আইন কানুন সম্বন্ধে কিছুই জানেন না। সাদা পাসপোর্ট দিয়ে কেউ কি দেশে যেতে পারে? সাদা পাসপোর্টের কোনো মূল্য নেই। যতক্ষণ পর্যন্ত ওই পাসপোর্টে ভিসা না লাগছে, ওই পাসপোর্টের কোনো মূল্য নেই। কথাগুলো কি বুঝতে পেরেছেন? তাই আমি সবসময় এটাই বলে থাকি যে আমি বা যারা মালয়েশিয়ান সাময়িক বিষয় নিয়ে কথা বলে, ওই লোকগুলোর কথা একটু বিস্তারিত শুনেন, এমনকি শেয়ার করেন, যেন নতুন লোকগুলা এই ভিডিওগুলো দেখতে পারে। দেখার পরে তারা যেন বুঝতে পারে মালয়েশিয়ান এই যেসব মালয়েশিয়ান ইয়ে সম্বন্ধে, কালচার সম্বন্ধে, মালয়েশিয়ার ল সম্বন্ধে তারা যেন এই বিষয়গুলো বুঝতে পারে। তাই বলি যে ভিডিওগুলো একটু শেয়ার করেন আপনারা। ভাই দেখেন, নাচের গানের ভিডিও, কৌতুকের ভিডিও, তারপর এটার ভিডিও, সেটার ভিডিও দেখলাম যে হাজার হাজার শেয়ার হয়, কিন্তু যেটা প্রয়োজনীয়, যেটা আমরা তথ্য দেওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু ভিউ হয় না। হ্যাঁ, তো ভিউ না হওয়ার কারণে, আপনার শেয়ার না হওয়ার কারণে আরেকজন প্রবাসী বাইরের কাছে কিন্তু এই কথাগুলো গিয়ে পৌঁছায় না। না পৌঁছানোর কারণে সে কিন্তু ইয়ার ভিতরে ভোগে, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভোগে। আমি মালয়েশিয়াতে আসছি, এখন দেশে কিভাবে যাবো, আমি কি পাসপোর্ট বানিয়ে দেশে যেতে হবে, না ট্রাভেল পাস করে দেশে যাব। এই লোকটা হয়তোবা জানেও না, যে লোকটা আমাকে কমেন্ট করছেন এই লোকটা হয়তোবা জানেও না ট্রাভেল পাস কি জিনিস। আমাদের মালয়েশিয়াতে অনেক ভাই আছে, অনেক কিছুই জানে না। এখন আপনি যদি ফাঁসের একজন পুরানা লোক হয়ে থাকেন, আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন। হ্যাঁ, আর নয়তো আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করতে পারেন, যেন প্রতিটা মানুষ এটা দেখতে পায়, তারা যেন কিছুটা ধারণা পায়। বুঝতে পেরেছেন? তো ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যেন প্রতিটা মানুষে জানতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।